ভগবানের শ্রেষ্ঠত্ব, মাধুর্য ভগবান বিষ্ণুর মধ্যে যত না থাকে তার থেকে অনেক বেশি থাকে ভগবান যখন মানুষ হিসেবে আসে। বাল্মীকি রামায়ণে যে ভগবানের রামচন্দ্রের ভগবত্তার কথা আছে সেটা একমাত্র বাল্মীকি রামায়ণের আদিকাণ্ড, যাকে আমরা বালকাণ্ড বলি, এবং উত্তরকাণ্ডে আছে। মূল রামায়ণের মধ্যে রামায়ণের ভগবত্তা সম্বন্ধে কোনো কথাবার্তা নেই। যেটুকু ঢুকেছে, যদি বা ঢুকে থাকে, সেটা অবধারিতভাবে প্রক্ষিপ্ত বলে মনে করেন পণ্ডিতেরা। আমি নই, আমি অত বড় পণ্ডিত নই। আমি তাদের জিজ্ঞাসা করি সবসময়, আপনি দুরকম কথা বলছেন। একবার বলছেন আপনি প্রক্ষিপ্ত, তাহলে প্রক্ষিপ্ত যদি হয় সেটা যে লোকে চাপিয়ে দিয়েছে, সেখানে আপনি সীতা পরিত্যাগ নিয়ে মাথা ঘামাবেন কেন? এত মাথা ঘামাবেন না। আবার ওদিকে বলবেন তিনি ভগবান নন, তাহলে রামচন্দ্রের ভগবত্তার যে স্বরূপ সেটাও মানতে হবে আপনাকে। তাহলে সেই জায়গায় আমি বলি যে ভগবানকে যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে আপনাকে উত্তরকাণ্ডের উপরেই নির্ভর করতে হবে এবং বালকাণ্ডের উপরেই নির্ভর করতে হবে। কারণ সেইখানেই এই কথাটা আছে যে রামচন্দ্র ভগবান বিষ্ণুর স্বরূপ হলেও তিনি মানুষ রূপেই জন্মেছেন, এবং মানুষ রূপে জন্মালে যা যা মানুষ করে, বিশেষ করে ক্ষত্রিয় বংশে জন্মেছেন, সেই জন্যে ক্ষত্রিয় রাজারা যা যা করেন তিনিও তাই তাই করেছেন। অর্থাৎ তিনি মাছ মাংসও খেয়েছেন, যুদ্ধও করেছেন, সবই করেছেন, কিন্তু তিনি যুদ্ধবাজ নন। সেটাও রামায়ণ থেকেই প্রমাণ করা যায়। আমি রামচন্দ্রকে একাধারে যেরকম ভগবান মনে করি, তিনি মনুষ্য রূপে আছেন এটা যেরকম ছিলেন এটা যেমন বিশ্বাস করি, এবং মনুষ্য রূপে থাকার সঙ্গে সঙ্গে এটাও বিশ্বাস করি তিনি একজন ঐতিহাসিক মানুষ। আবারও স্বীকার করছি তিনি ভগবান, ভগবান মনুষ্য রূপে আছেন।